ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আয়েশা শেখ আনিশা। আজকেই আমাদের শেষ রোজা। দেখতে দেখতে যেন আমাদের 30টা রোজা শেষই হয়ে গেল। আমরা এখনো শপিং করিনি। চাঁদটাতে শপিং করার মজাই আলাদা। কি দেখছেন এগুলো? কি এগুলো হচ্ছে পয়সা পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছে। আম্মু প্রথমে সুন্দর করে মথে গোলা করে নিয়েছে, তারপর এগুলো পুতার মতো তৈরি করে তারপর সেটার সাথে রং দিয়ে পয়সা পিঠা বানানো হবে বটিতে কেটে কেটে। আপনারা দেখতে থাকুন, তাহলেই খুব সহজে শিখে যাবেন। আমি তো একবারে বলেই দিলাম। এখন আমি শেয়ার করব আমার ইউটিউবে আসার ফলে আমার কোনো লাভ হয়েছে নাকি লস হয়েছে। ভাই, আমার প্রচুর লস হচ্ছে, এটা বলে বোঝানোর মতো না। যেমন পড়াশোনায় একটা গ্যাপ তো পড়ছেই, তাছাড়াও ইউটিউবে ভিডিও বানানো পুরো আমার নেশার মতো। আমি এই ইউটিউবে ভিডিও বানানোর জন্য খুব বড় একটা ক্ষতি করে ফেলেছি আম্মুর। কি ক্ষতি করে ফেলেছি সেটা জানতে চান? হলে শেষ পর্যন্ত এই ব্লগের সাথেই থাকুন। আম্মু সাধারণত পয়সা পিঠা বানানোর জন্য এই যে পুতাগুলো দেখছেন এগুলো দিয়ে গেছে। আর তখনই হচ্ছে বাবলা আমার পিছন পিছন ঘুরতেছিল। আর বাবলা আমার পিছন পিছন ঘুরতেছিল দেখে আমি বাবলাকে হচ্ছে একটু গরম পানি করে আমাদের হিটারের মধ্যে তারপর ওকে একটু দুধ করে খাওয়াই। তখন ভুলবশত আমি হচ্ছে গিয়ে কারেন্টের যে সুইচটা সেটা অফ করে দিয়ে আসছি। তখন যেটা হয় সেটা হচ্ছে সবগুলো পিঠা, অনেকগুলো পিঠা যে গোলাগুলো ছিল যেগুলো পুতার মতো দেখলেন, এগুলো পানির সাথে মিশে গেছে। কারণ যেহেতু পানি গরমও হয়নি, হিটও লাগেনি, কাজে ওই ঠান্ডা পানির সাথে মিশে একদম পানির সাথে মিশে গেছে। আম্মু তার জন্য আমাকে যথেষ্ট উত্তম মাধ্যম দিছে। তো এটাই প্রথম না, ভিডিও করার চক্করে অনেক ভুলভ্রান্তি সবসময় করি, কিন্তু সেটা হয়তো আপনাদের বলা হয় না। তো যাই হোক, আজকে বললাম। আসলে ভিডিও করা এত সহজ না, বড়ই কঠিন। তো বলি আজকে কোথায় চলে আসছি। আজকে হচ্ছে গিয়ে আমাদের ঈদের শপিং করতে এসেছি। আর বুঝি না ভাই, যখনই ঈদের শপিং করতে আসি তখনই কেমন মেঘলা দিন পড়ে যায়। ঈদটাই কেন মেঘলা দিনে পড়ে। তো আমার ভাই বহুদিন ধরে বায়না করতেছিল ও ফোন কিনবে, ও ফোন কিনবে। অবশেষে আমরা ফোনের দোকানে চলে আসলাম। তো ফোনের দোকান হয় কি, একটা ফোন দেখলে সেটা পছন্দ হলে দরদাম করে সেটা নিয়ে নেওয়া হয়। তারপর ফাহাদের জন্য হচ্ছে রিয়েলমির একটা সেট নিয়ে নেওয়া হয়েছে। আর তখনই দেখি একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। মনটা খারাপ হয়ে গেল। কিনতে এসেছি কাপড়, 10 দোকান ঘুরে ফিরে তারপর কাপড় কিনবো, না বৃষ্টি শুরু হয়ে গেছে। বুঝি না ঈদের দিনও কেন বৃষ্টি পড়ে, আর ঈদের শপিং করতে গেলেই বা কেন বৃষ্টি পড়ে। বৃষ্টির জন্য হচ্ছে গিয়ে খুব ভালো করে দেখতে পারিনি, দোকানগুলো ঘুরে ঘুরে জাস্ট যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়ে নিয়েছি। তো মনটা একটু খারাপ ছিল। তখন হচ্ছে বিকেলবেলা আমি একটু আমাদের বাগানে গেছি। বাগানে গিয়ে একটা অচেনা পোকা, এই পোকাটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আমি জানি না এই পোকার নাম কি, বাট এই পোকাটাকে দেখতেছিলাম, আমার মনটা ভালো হয়ে যাচ্ছিল। কারণ আমার যখনই মন খারাপ থাকে তখন আমি প্রকৃতির সাথে একটু মনে হয় যে আমি প্রকৃতির খুব কাছাকাছি চলে আসছি, তখন আমার মন ভালো হয়ে যায়। তখন আমি একা একা থাকি, কখনো পুকুরে ডিল ছুঁড়ি বা কখনো কোনো নতুন নতুন পোকা বা গাছের পাতা ইত্যাদির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকি। তো তাই করছিলাম। তো ইফতারের সময় প্রায় হয়েই আসলো। তো আজকে হচ্ছে আমার ভাই বলতেছিল যে তরমুজের শরবত খাবে, তার জন্য হচ্ছে আমি তরমুজ কেটে সেগুলোর প্রস্তুতি নিচ্ছিলাম। তো রমজান মাস আসছে পর থেকে শরবত বানানো, তারপর পেঁয়াজ মরিচ কাটা, তারপর ছোলাগুলোকে প্রস্তুত করা, তাছাড়াও কিছু আম্মুকে টুকিটাকি রান্নার সময় সাহায্য করা। তো আসরের নামাজের পর তো রান্নার অনেক চাপ থাকে, তখন আম্মুকে টুকিটাকি সাহায্য করার চেষ্টা করি। তারপর ইফতারের কিছু কাজ গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা আমার উপর দায়িত্বের মতো আমি মনে করি। তারপর মনে চাইলেও একটু মেহেদি দিতে রাত্রেবেলা। তো যেহেতু 4 রাত মেহেদি তো অবশ্যই পড়া লাগবে। তো প্রতিবার আমরা স্মার্ট মেহেদি কিনলেও এবার আমরা কাশ্মীরি মেহেদি নিয়েছি, দেখি ট্রাই করে এটা কেমন। তো আমি শর্টস থেকে এই কয়েকটা পিকচার রেখেছিলাম আর কি। তো আমার কাছে সেকেন্ড পিকচারটা ভালো লাগছে মেহেদির, তো আমি সেরকম করে দেওয়ার চেষ্টা করছি। বাট দুঃখজনকভাবে আমার মেহেদি এত লেট কাজে, এটা দিয়ে হচ্ছে কোনো ডিজাইনই করা যাচ্ছে না। তো আমি স্মার্টকেও অনেক মিস করছিলাম, কারণ এটা দিয়ে যে কোনো টাইপের মেহেদির ডিজাইন করা যায়। তখন আম্মু বকা দিচ্ছিল, বলছিলাম নতুন মেহেদি নিও না, এখন দেখো এটা কেমন হয়েছে। তো আমার পুরো ইটটাই মাটি হয়ে গেল, একদম ল্যাটকা মেহেদি। সো আমি সর্বদা অনেস্ট রিভিউ দিই, কারণ আমি তো কোনো ব্র্যান্ডের সাথে কাজ করি না। আপনাদের কেন মিথ্যা বলে বলবো যে ভালো মেহেদি। সো আমি নিয়ে খুবই মর্মাহত। তো আমার মতো দড়া খাইতে না চাইলে আপনার ইচ্ছা ভাই, আমি কিছু বলবো না, কারণ এটারও আলাদা একটা কোম্পানি আছে।
সো আমার ভিডিও থেকে যতদূর বুঝতে পেরেছেন, তো আপনাদের নিজস্ব মতামত, কারো কাছে এই কালারটা ভালো লাগতে পারে, আবার কারো কাছে ভালোও না লাগতে পারে। যাই হোক, দেখতে দেখতে পুরো সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা কি মোটামুটি রাতই হয়ে আসছে। তো এখন হচ্ছে ঘরদোর পরিষ্কার করব, আর কালকে খুব সকাল সকাল উঠতে হবে। তার জন্য আগে থেকে ঘরদোরটা পরিষ্কার করে রাখি, তারপর সকালে উঠে জাস্ট বিছানা গোছাবো, তারপর আম্মুকে রান্নায় সাহায্য করতে হবে আমাকে। তাহলে সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।